একদিকে শীত চলে আসছে, অন্যদিকে নাটোরের বাগাতি পাড়াতে দুই জায়গাতে বানানো হচ্ছে কালাই রুটি। আর এই দুই দোকানে আমাদের আশপাশের মধ্যে মোস্ট পপুলার। যাই হোক, এর মধ্যে আমি এক দোকানের ভিডিও বানাইছি, তোমরা অনেকে দেখছো। এন্ড ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে স্বরূপপুর রেলগেট বাজারের সাইডে নাকি বড় পুকুরিয়াটা অনেক পপুলার। তাই আমি আর বস চলে গেছিলাম বড় পুকুরিয়াটা ট্রাই করতে, যে ওইখানটা কেমন আর এইখানটা কেমন। বাই দ্য ওয়ে, এই ভিডিওতে তোমরা জানতে পারবা তোমাদের জন্য কোন দোকানের কালাই রুটি ভালো হবে। যাই হোক, চলো শুনে আসি বড় পুকুরিয়াতে কালাই রুটি বানানো শুরু করে কয়টার থেকে। 3 দিক থেকে 10-11টা পর্যন্ত। মানে কাস্টমার থাকলে আর আটার থাকলে রাত 10টা-11টা পর্যন্ত চলে নাকি? হ্যাঁ, দোকানদার যেহেতু মেয়ে মানুষ, এগুলোর কাছে দক্ষতা অনেক ভালো হবে, এটা স্বাভাবিক। তারপরেও জেনে আসি এই দোকান দিয়ে কালাই রুটি বানানোর অভিজ্ঞতা কয় বছরের। এই 7 বছরে পড়েছে। আর ভাই, এই দোকানে শুধুমাত্র কালাই রুটি বানানো হয় এমনটা না, এখানে পাওয়া যায় পেঁয়াজু, বেগুনি, ডিমের চপ, আলুর চপ ইত্যাদি। এটা একটা ভালো দিক, প্রায় সব রকম ফাস্ট ফুডই সেখানে পাওয়া যায়। তাই আমি আর বস আর দেরি না করে ডিমের চপটা নিই। এন্ড ওটা ভালোই ছিল ভাই, মানে ভাজাও ঠিকঠাক ছিল, ঝাল লবণও ছিল। অনেকে থাকে না যে কাঁচা থাকে ভিতরে ভাজতে পারে না ঠিক মতো, বাট এখানে ভালোই ছিল। আর তোমরা যারা যাবে অবশ্যই ট্রাই করবে, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখানে তোমরা এক পিস কালাই রুটি পাবো মাত্র 20 টাকা। দামের দিকে দেখতে গেলে স্বরূপপুর রেলগেট বাজার এন্ড বড় পুকুরিয়া রেলগেট বাজার একই দাম, বাট স্বরূপপুর রেলগেট বাজারের তুলনায় এখানে একটা ডিফারেন্ট জিনিস পাইছি। সেটা হলো যে স্বরূপপুর রেলগেট বাজারে যে কালাই রুটিটা খাইছি ওটার কালার হচ্ছে সাদা এন্ড চিকন, আর বড় পুকুরিয়াতে রুটির কালার হচ্ছে লাল এন্ড যথেষ্ট পরিমাণে মোটা, মানে ওইখানকার তুলনায় অনেক মোটা। আর বড় পুকুরিয়ার রুটি এতটাই পপুলার যে এখানে লোকজন আসে, মনে করো লালপুর, গোপালপুর, ওই নাটোর, ওই বিরিকুস্তা পর্যন্ত লোক আসে। সব মোটরসাইকেল নিয়ে চলে আসে। সব মোটরসাইকেল, মাইকো, ওই হচ্ছে থানার হচ্ছে ওসিরা, সবগুলাই আসে। কয় কেজি করে আটা মাখান এখানে একবারে? একবার মনে করো যে আমার 10 কেজি করে আটা সেল হয়। মানে একদিনে 10 কেজি সেল হয়ে যায়? হ্যাঁ ভাই, তোমরা একবার চিন্তা করে দেখো, 10-15 কেজি আটা মানে কতগুলা রুটি সেল করে একদিন। তোমাদের ওইখানে যাওয়ার সুবিধার্থে লোকেশনটা আরো ভালো করে শুনে নাও। বড় পুকুরা রেলগেট। রেলগেট বাজার। হ্যাঁ, আমিও আগে জানতাম না, তোমাদের অনেকের কমেন্টের মাধ্যমে খবর পাইছি, আমার বসও আমাকে বলছিল, তাই বসকেই নিয়ে গেছিলাম। বস, এখানে কেন আসা হয়েছে? এই যে খালার হাতে চাপড়া খাইতে আসছি। কালাই রুটি নাকি? শীত চলে আসছে, দ্যাটস ওয়াই আসা হয়েছে নাকি? এখনো তো শুরুই হয়নি, তাও লোকের ভিড় তাও। কম, আরো ভিড় হবে। আর এইখানে তোমরা ভর্তা পাবে প্রায় ভর্তা করছি তো, যে ভর্তাই তো 14-15 রকম। হ্যাঁ 14-15 রকম। আচ্ছা গাইস, চাচি ঠিক মতো কথা বলতে পারতেছে না, তো চলো চাচার থেকে শুনি। বাটা, কালেজিরি, ধনে পাতা, কাঁচামরিচ, মানে আরো আছে 10-15 রকমের নাকি? শুকনা মরিচ, পেঁয়াজ, তেল, বেগুন। বেগুন। সত্যি ভাই, এখানে অসংখ্য ধরনের ভর্তা পাওয়া যায়। অপরদিকে স্বরূপপুর রিলেটেড জাস্ট 5 রকমের ভর্তা পাওয়া যায়। তবে বড় পুকুরিয়াতে একটা সমস্যা আছে, সেটা হলো যে একটা মাত্র কালাই রুটি বানানো হয় 5 মিনিটে। অনেক ক্ষেত্রে সময় বেশিও লাগতে পারে, বাট স্বরূপপুর রিলেটেড 3-4টা কি 5টা রুটি একবারে বানানো হয়। বাই দ্য ওয়ে, আমি তো ভাই আমার দিক থেকে ক্লিয়ার করে দিয়েছি, তোমাদের যে দোকান ভালো লাগে সেই দোকানে তোমরা যাবা, প্রবলেম নাই। আর হ্যাঁ, হাতে বেশি সময় থাকলে বড় পুকুরিয়াতে যাও, আর হাতে কম সময় থাকলে স্বরূপপুর রেলগেটে চলে আসিও। ফার্স্ট টাইম গেছিলাম, দ্যাটস ওয়াই চেক করার জন্য একটা করে নিয়েছিলাম যে কেমন লাগে। আমি একটা নিয়েছিলাম, বস একটা নিয়েছিল। আর রুটি নিয়ে আমরা সোজা চলে যাই লাইনের উপরে, কারণ ওইখানে আমরা খাবো। লাইনের উপর যাওয়ার বড় একটি কারণ হলো দোকানের সামনে বসার তেমন একটা জায়গা নাই, মানে লোকজনে ভরে আছে, দ্যাটস ওয়াই লাইনের উপর চলে গেছিলাম। এদিকে ভাই আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার ঘটে গেছে, সেটা হলো কালাই রুটি বা চাপড়া খাওয়ার সময় ঝাল আমার প্রচুর ভালো লাগে, বাট আমি এখানে ঝাল পাই না তেমন একটা। হয়তো বা মরিচ ভর্তা কম পড়েছে, বাট এদিকে আমি স্বরূপপুর রেলগেটে খাইছিলাম, সেদিন প্রচুর পরিমাণে আমি ঝাল পাইছিলাম। যাই হোক, ব্যাপার